উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সকাল থেকে অনেক কষ্ট করছেন, ধৈর্য ধরে বসে আছেন, এই জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। আমাদের আজকে এখানে প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই রয়েছেন, মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান ভাই রয়েছেন, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুস্তাকুর রহমান ভাই। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আজকে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই নির্বাচনে সহিংসতার কারণে অনেকেই আহত হয়েছেন, নানা কারণে অনেকেই দুঃখজনকভাবে নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমরা দেখেছি নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে, তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে, অনেক জায়গায় এই ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে। বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে, সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো, হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরো বেশি হতে পারত। আমরা দুঃখজনকভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গিয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে, ঠিক একইভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছেন, যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সে বিশেষ দল এক ধরনের মব তৈরির চেষ্টা করেছে, যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে। সেটা অনেক আগে থেকেই আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছিলাম। নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে সেটি আরো আন্তরিক ও সামগ্রিক হলে আরো যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত। চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে। গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা, ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের বিজয় আসন্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় যে ডক্টর মাহাদি আমিন তার যে লিখিত বক্তব্য যেটি দিয়েছেন তার মধ্যে থেকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে এই কার্যক্রমের সাথে নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আপাতত দৃষ্টিতে সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার যে আমরা মনে করি যে নির্বাচনের প্রক্রিয়ার একটি অংশ এখনো বাকি আছে, সেটি হচ্ছে গণনা, এবং তারপরেই বোধহয় প্রকৃতপক্ষে মতামত দেওয়া হলে সেটি হবে প্রকৃত মতামত। আর তাছাড়া একটু অ্যাড করা, প্রায় 43,000 সেন্টার ধরে নির্বাচন হয়েছে। আমরা সব সেন্টার থেকে তথ্য উপাত্তগুলো নিচ্ছি, কোথায় কি হয়েছে, এবং পরবর্তীতে আমরা সেটি জানাবো। একটা বিষয় জানতে চাচ্ছি যে জামায়াতের আমির অভিযোগ করেছে কুমিল্লা কয়েকটি কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে, বিএনপি নেতা কর্মীরা এটা করেছে, পরবর্তীতে ভোট বন্ধ ছিল, সেনাবাহিনী হস্তক্ষেপে আবার চালু হয়েছে। না, উনি তো এটাও বলেছেন যে ছোটখাটো বিষয়গুলোকে উনি ওভারলুক করতে চান, বড় কোনো বিষয় হলে অভিযোগ করবেন। আমার মনে হয় যে নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের নির্বাচনের ঐতিহ্যে
এরকম সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত থাকা এবং পুনরায় চালু হওয়া এই ব্যাপারটি নতুন কোনো সংস্কৃতি না, সুতরাং এটি উল্লেখ করবার মতো কোনো বিষয় বলে আমরা মনে করি না। তবে আমি একটু অ্যাড করছি, আমরা কিন্তু একটু আগে যে কনফারেন্সটা করেছিলাম বিকালে সেখানেও বলেছি কুমিল্লার মুরাদনগর, নোয়াখালী, হাতিয়া এবং বেশ কিছু জায়গায় অনেক অসঙ্গতি রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সামগ্রিকভাবে 300 আসন এবং 43,000 কেন্দ্র থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে। পাবেল ভাই, আপনারা অভিযোগ করলেন যে এর আগেও মৃত ব্যক্তিরা ভোট দিচ্ছে, এরকম অভিযোগ ছিল, এবারও আপনারা বললেন যে মৃত ব্যক্তিরা ভোট দিচ্ছে। এটার বিষয়ে কি সুনির্দিষ্ট কোনো তথ্য আপনাদের কাছে আছে? সুনির্দিষ্ট তথ্য, যেহেতু আপনারা অভিযোগ করছেন যে মৃত ব্যক্তিরা ভোট না, এই ব্যাপারে অভিযোগটা আমাদের কাছে এসেছে। সেই অভিযোগটা আপনারা যদি জানতে চান তাহলে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট যে তথ্যটি আছে সেটা আপনাদেরকে পরে সরবরাহ করব। আপনারা এখানে বলতে পারেন যেহেতু অভিযোগটা আপনাদের কাছে সরাসরি আসছে এবং আপনারা অভিযোগটা উপস্থাপন করেছেন। না, আমরা এই অভিযোগের ব্যাপারটি যেটি আছে, অভিযোগ তো অভিযোগই, কোনো অভিযোগের সত্যতাকে প্রমাণ করার আগে তো একেবারে জোর গলায় সেটা বলা যায় না। আমরা একটা দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে আমরা যে কোনো কথাই বলবো সেই কথার ভেতরে যেন বস্তুনিষ্ঠতা থাকে। এটি অভিযোগ হিসেবে এসেছে, আমাদেরকে পুরো বিষয়টাকে একটু যাচাই বাছাই করে আমাদের একটু সময় দিন, আমরা এই ব্যাপারে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দেবো। জামাত বলেছে তারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে, ভোট সুষ্ঠু হয়েছে এটা বলেছে, আপনারা বলছেন ভোট সুষ্ঠু হয়েছে, তো ওনারাও কাউন্টিং এর বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে, আপনারাও কাউন্টিং এর বিষয়ে আশঙ্কা প্রকাশ করছেন। সেক্ষেত্রে এটি কোনো শেষ পর্যন্ত রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা আসলে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমরা মনে হয় যে দিন শেষে ভোটাররা যে ভোটটা দিয়েছেন সেটি গণনায় তার প্রতিফলন দেখা একটা ভোটার বা একজন জনগণ হিসেবে তাদের যেমন প্রত্যাশা, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। আমাদেরও তো মাঠ পর্যায়ে কিছু পর্যালোচনা আছে এবং সেখান থেকে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আছে যে আমাদের নির্বাচনের প্রত্যাশিত ফলাফল কোনটি। আমরা সেটিকে গভীরভাবে পর্যালোচনা করছি। আমাদের যারা এজেন্ট, যারা গণনার সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখতে বলেছি, কারণ আমরা জানি যে এর আগে বেশ কিছু বিষয় এই গণনার সাথে জড়িয়ে থাকে। যেমন কখনো কখনো এমন হয় যে প্রদত্ত ভোটের সাথে ব্যালটের সংখ্যার গরমিল হয়, অনেক ব্যালটের পেছনে প্রিজাইডিং অফিসারের সই স্বাক্ষর থাকে না, অনেক ক্ষেত্রে কোনো বান্ডিল যেটা 100টা হয় সেখানে কোনো জায়গায় 110কে 100 গোনা হয়, আবার কোনোটাতে 90কে 100 করা হয়। আবার গণনার সময় সেই জায়গায় কোনো দেখা যায় যে কোনো একটা বিশেষ প্রতীকের ভেতরে অন্য একটা প্রতীককে ঢুকিয়ে দেওয়া হয়। একটা বিষয় আপনাদের বোধহয় পরিষ্কার মনে রাখা দরকার যে প্রিজাইডিং অফিসার এবং তার সাথে যে পোলিং অফিসাররা তারা মিলে কিন্তু কয়েকজন ব্যক্তি একসাথে অনেকগুলো ব্যালটগুলোকে একখানে করে কিন্তু স্তূপাকার জায়গা থেকে এগুলোকে বেছে বেছে করেন। এবারে চ্যালেঞ্জটা আরেকটু বেশি, কারণ এখানে একই বাক্সের ভেতরে কিন্তু 2 রকম ব্যালট ফেলা হয়েছে, যেটা গণভোটের ব্যালট আবার একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট। এবং গণনার সেই ব্যাপারে জায়গাতে আমাদের এজেন্টের পক্ষ থেকে শুধুমাত্র একজন এজেন্টই থাকবেন। তো সুতরাং এই জায়গাতে তীক্ষ্ণ দৃষ্টি রাখাটা কঠিন এবং বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে আলোর স্বল্পতা রয়েছে, বিদ্যুৎ বিভ্রাট হওয়ার আশঙ্কা আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কিন্তু এই কথাটা বলা হয়েছে। ধন্যবাদ। নাস্তা আছে দেখেন।